এই নে, এই কলম দিয়ে তুই এই খাতায় যাই আঁকবি সেটাই সত্যি সত্যি পাবি। কোথায় গেল? তার মানে সত্যি সত্যি সরস্বতী। দেখি, বউ আমাকে অনেকদিন খেতে দেয়নি, খিদে লেগেছে আমার। একটা আম আঁকি তো। এই আম। সারা সত্যি সত্যি আম হয়েছে তো, খুব খিদে লেগেছে, আমটা খেয়ে নি। সত্যি সত্যি আম হয়ে গেল। তার মানে ভোলা ওই কলম দিয়ে ওই খাতায় যা আঁকবে, টাকা গাড়ি বাড়ি সব সত্যি হয়ে যাবে। বাবা, আমটা খেয়ে পেটটা ভরে গেল। এবার এই কলমটা নিয়ে গিয়ে আমার বউ যা চাইবে আমি তাই এঁকে দেবো। তাহলে আমার বউ আর আমাকে তাড়িয়ে দেবে না। বাতাসি, এই অকমা, তুই আবার এসেছিস, মরতে পারিস না। আরে দাঁড়া দাঁড়া, এই দেখো সরস্বতীর কলম এনেছি। এই কলম দিয়ে আমি যেটা আঁকবো সেটাই সত্যি সত্যি হয়ে যাবে। তাই? হ্যাঁ। কই আমার জন্য একটা ভালো ডিজাইনের সোনার কানে রাখো তো। সোনার কানের, এই দেখো আমি এক্ষুনি এঁকে দিচ্ছি। এই সোনার কানের। কই হলো না তো? কি হলো? হলো না কেন? তোর নাটক বের করে দেবো। দুরা বাদর মুখে একদম ঘরে আসবি না, আমি অন্য ভাতা খুঁজে নেবো। কিরে ভোলা, কাঁদছিস কেন? তুমি গরিব দেখে ঠাট্টা করলে, কি কলম দিয়েছো তাতে তো কিছুই হয় না। না, এমন তো হবে না। তুই ওই পেন দিয়ে ওই খাতাতেই এঁকেছিলি তো? না তো, আমি খাতাটা তো নিয়ে যাইনি। যা, ওই খাতা যে পেয়েছে তার কাছ থেকে খাতা নিয়ে আঁকবি, তবেই হবে। আমি তো বোকা, শালা খাতাটা ফেলে গেছি। এখন আমি খাতা কে নিয়েছি, কি করে খুঁজবো আমি? ও বাতাসি বৌদি। আরে গুয়ো, এসো, তোমার দাদাকে তাড়িয়ে দিয়েছি, আমি তোমার সাথে ঘর করব। বৌদি, দাদা যে কলমটা নিয়ে এসছে, সেই কলম দিয়ে এই খাতায় আঁকলে তুমি যা বলবে তাই হবে। সত্যি? হ্যাঁ। এই দে, তুই আমার খাতা নিয়েছিস কেন? দে। না দেবো না, আমি পেয়েছি। তুই পেয়েছিস মানে? সরস্বতী ঠাকুর তো ও খাতা আমাকে দিয়েছে। কই কই, এটা তোমার নাম লেখা আছে? এটা আমার বাপের বাড়ি, আমি গুয়োকে নিয়ে সংসার করব। তুমি বেরো, বেরো, বেরো। এই খাতাটা ধরো তো। চল হপ। এ নাও কলম। গুয়ো, আমার জন্য একটা ভালো দেখে মোবাইল আঁকো তো। মোবাইল এক্ষুনি এঁকে দিচ্ছি। হ্যাঁ, আইফোন আঁকো। আইফোন, এই দেখো আইফোন। কই হলো না তো? কি হলো? হলো না কেন? আরে ভালো করে আঁকো। আচ্ছা ঠিক আছে। হবে না, আমি যাকে দিয়েছি এই খাতা কলম একমাত্র সেই পারবে। কোথায় গেল? জয় মা সরস্বতী। তার মানে তোর দ্বারাই কিচ্ছু হবে না। দূর হয়ে ওটা প্রিয়। ঘরে এসো স্বামী, আমার জন্য সুন্দর দেখে একটা রাজপ্রাসাদ আঁকো তো। দাও। এই নাও খাতা কলম। এই রাজপ্রাসাদ। এত সুন্দর রাজপ্রাসাদ, শোবে চলো স্বামী। এই বেরো আমার ঘর থেকে। এটা তোমার বাপের বাড়ি না, এটা আমার বাড়ি। আমি সুন্দর দেখে আরেকটা বউ এঁকে নিচ্ছি। এই সুন্দরী বউ। চলো রানী, রাজপ্রাসাদে চলো। দূর হলো ওটা। এই যে আপনার মেয়েকে আপনি রেখে দিন, এত খাটো মেয়ে নিয়ে আমি ঘর করতে পারবো না। কেন জামাই? সব কথা আপনাকে বলা যাবে না। আমি বলছি, আপনার 2.5 ফুট মেয়ে 5 ফুট বরকে সুখ দিতে পারছে না। বৌমা। রুবি, তোমার কি লজ্জা বলে কিছু নেই? মায়ের সামনে সব কি বলছো? হ্যাঁ, তোমার তো আমার কথা সবসময় খারাপই লাগে না। এবার তোমার ওই নাটি বোন ভাতার ছেড়ে এসেছে, বা তোমার ঘাড়ে বসে বসে খাবে। বৌদি, আমি বসে বসে খাবো না, আমি তোমার সংসারের সব কাজ করে দেবো। বলি, একটা সংসারের কাজ কতজন করবে? তোমার মাকেই তাই কাজ দিতে পারছি না, বসে বসে খাচ্ছে। বৌমা, আমার তো পায়ের অবস্থা ভালো না, আমি তো আর কাজ করতে পারবো না। দেখেছো তোমার মা ঘোড়া দেখে খোড়া হয়েছে। রবি, কি? তুমি আমার গায়ে হাত তুলতে চাইছিলে? তুমি জানো আমার দাদা কত বড় নেতা? দাঁড়াও, আমি দাদাকে ফোন করছি। হ্যালো দাদা, তুমি কোথায় আছো? একটু আসো না। এখানে দেখো, আমাকে এটা টর্চার করছে, মারছে। দেখ এবার তোদের সবকটা কি কি করি। মা, আমার জন্য দাদার সংসারে অশান্তি হচ্ছে, আমি যেদিকে খুশি চলে যাচ্ছি। চল নাটি, আমিও তোর সাথে চলে যাব। মা, দাঁড়ান। দাদা এসেছো? চলো, আমি তোমার সাথে চলে যাবো, এদের সব কটাকে জেল খাটাবো। তুই চুপ কর। দীপক, কি হয়েছে রে? আমার বোনটা বেনে বলে ওর স্বামী ছেড়ে দিয়েছে বলে ঘরে অশান্তি হচ্ছে। ঠিক আছে, আমি তো অবিবাহিত। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমার বোনকে যদি আমি বিয়ে করি, তাহলে তার কোনো ঘরে অশান্তি হবে না। দাদা, তুই চুপ কর, তোর স্বভাবটা তো আমি জানি। ছোটবেলা থেকে অকারণে তুই আমার সাথে অশান্তি করতিস। তুই যেখানে যাস সেখানে আগুন জ্বালাস। তোর সুখের জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে, তুই শুধু একটু শান্তি রাখ। বাহ, এই না হলে নেতা। বাবা, তুমি ভগবান। একদম হাতছাড় করবেন না, সম্পর্কে আমি আপনার জামাই হব। উইল ইউ ম্যারি মি? ঠাকুরজি হ্যাঁ বলো। একদম ঠাকুরজি বলবে না, সম্পর্কে আমি তোমার বৌদি হব। পরবর্তী অংশটি দেখতে হলে প্লিজ বলুন। ছোট বৌমা, বড় বৌমা, অনেক বেলা হয়েছে, ওঠো, বাসি কাজ ছাড়বে না। এতক্ষণে ছোট মহারানীর কানে তার শাশুড়ি মায়ের কথা গিয়ে পৌঁছলো। স্বামী মাঠে কাজে চলে গেছে, দিদি তো এখনো ওঠেনি, তাহলে আমিও গিয়ে শুয়ে পড়ি। বাস, এই হলো পারিবারিক হিংসা। ও বড় বৌমা, ওঠো গো, অনেক বেলা হয়েছে, তোমার শ্বশুর এসে খাবে।
এবার জেগেছে বড় মহারানী। স্বামী মাঠে কাজে চলে গেছে। ও বাবা, এত বেলা হয়ে গেছে আর আমি ঘুমাচ্ছি। তারপর ঢুলু ঢুলু চোখে টলতে টলতে এসে যেই দেখলো ছোট বউ ঘুমোচ্ছে, বাস ছোট তো এখনো ওঠেনি, তাহলে যাই আমিও গিয়ে শুয়ে পড়ি। ততক্ষণে শাশুড়ি মায়ের সব কাজ সারা হয়ে গেল। কি ব্যাপার, এত বেলা হয়েছে এখন পান্তা নিয়ে যাচ্ছ? আর তুমি পান্তা নিয়ে যাচ্ছ কেন? বৌমারা কোথায়? ছেলেরা মাঠে কাজ করছে, রেগে যাচ্ছে। থামো না, ওরা বাচ্চা মানুষ ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? এখন বেলা 10টা বাজে, এখনো ঘুমোচ্ছে? বড় বৌমা, ছোট বৌমা, হ্যাঁ বাবা। কি ব্যাপার, এত বেলা হয়েছে তোমরা এখনো ঘুমিয়ে আছো কেন? আর তোমার শাশুড়ি সকাল থেকে সব কাজ করে মাঠে পান্তা নিয়ে যাচ্ছে। এত কুড়ে মেয়ে আমি বাপের জন্মে দেখি। তুমি ওঠোনি কেন? তুমি উঠলে আমি ঠিক উঠে যেতাম। ওই তো ওই হিংসার জন্যই তো তোমার গায়ে লাগে। চুপ কর মোটি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তাহলে ও ওঠেনি বলে তুমি ওঠেনি, আর তুমি ওঠেনি বলে ও ওঠেনি, এই রেসারেসি চলছে বাড়িতে? শোনো, কাল থেকে যে লেট করে উঠবে তার সারাদিন খাওয়া বন্ধ, একটা কথা বলে দিলাম। তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না মা, তোমরা বেলা করেই ঘুম থেকে উঠবে, আমি তো লুকিয়ে লুকিয়ে তোমাদের খেতে দেবো। তোমরা তো আমার মেয়ের মতো।